বাংলাদেশের মাটি থেকে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, হিন্দুদের ধারালো অস্ত্রে কচুকাটা করব, এই ধরনের উত্তেজক ভাষণ দিতে দেখা গিয়েছে বাংলাদেশের এক মৌলবাদী নেতাকে, যিনি এই গা গরম করা বক্তৃতা দিয়েছেন। তার নাম রফিকুল ইসলাম মাদানী। বাংলাদেশে তিনি শিশু বক্তা হিসেবেই পরিচিত। যদিও শিশু বক্তা বলা হয় তার শারীরিক উচ্চতার জন্য। তার উচ্চতা মাত্র 3 ফুট, কিন্তু তার বয়স 27 বছরের বেশি। কিন্তু উচ্চতায় কম হলে কি হবে, রফিকুল ইসলাম মাদানী কিন্তু বক্তৃতা দেন এমন, যেটা শুনলে পুরো গা আপনার গরম হয়ে যাবার জোগাড়। তবে একই সঙ্গে তার বক্তৃতা শুনলে হাসিও পাবে আপনাদের। এই নেতাকে বলতে শোনা গিয়েছে, ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। অন্তর্বর্তী সরকার যদি সেই কাজ না করে, আমরা তাহলে ওদের ধারালো অস্ত্র দিয়ে কচু কাটা করব। তাকে আরও বলতে শোনা গিয়েছে যে এটা ধর্মাচরণের সময় নয়, এটা ইসকনের সঙ্গে লড়াই করার সময়। সরকার যদি ইসকনকে নিষিদ্ধ ঘোষণা না করে, তাহলে ওদের এক এক করে শেষ করে দেব। এই ভিডিওটা শেয়ার করেছেন কলকাতায় ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। তিনি তার এক্স হ্যান্ডেলে এই ভিডিওটা শেয়ার করেছেন। আসুন আপনাদের শোনাই কি বলেছেন বাংলাদেশের এই মৌলবাদী নেতা রফিকুল ইসলাম মাদানী। শুনুন। সময় নাই, বিবৃতির সময় নাই, রাজের সময় নাই। এখন কথা হবে তরবারির ভাষায় কথা হওয়া দরকার। মুসলমানদের কথা এখন তরবারির ভাষায় হবে। আইতু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। সরকার স্পষ্ট ভাষায় বলতেছি, হাসিনা সরকার এখন নাই। স্পষ্ট ভাষায় ইসকনকে যদি নিষিদ্ধ করা না হয়, হেলো সরকার, এই মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে বলতেছি, অবজ্ঞা করার সুযোগ নাই, রাজনৈতিক খেলা খেলার সময় নাই, কামকাজের সময় নাই। ইসকনকে যদি বাংলার জমিনে আগামী 2-1 দিনের মধ্যে নিষিদ্ধ না করা হয়, ইসকন আমাদের একটাকে ফেলছে, আমরাও টার্গেট করে এদের একটাকে ফেলবো। কথা একেবারে ক্লিয়ার। আমরা এগুলো ভয় করি না, পরোয়া করি না। আঙ্কেল বলেছেন দীর্ঘ প্রায় 3 বছর আপনাদের এলাকার সন্তান আব্দুল সালাম পিন্টু সাহেবের সাথে কারাগারে ছিলাম। বাড়ি বা চাপাতি নিয়া সাইফুল ইসলাম ভাইকে যেভাবে ইসকন মারছে, ইসকনের ওই পান্ডা মাহফিলে থাকা আমাদের জন্য এখন যথেষ্ট না। এই মাহফিল ফেলাইয়া মুসলমানদের এখন অস্ত্র হাতে নিতে হবে। সময় এসে গেছে গা, এটা আমরা বুঝতেছি না। সময় চলে যাচ্ছে, কিন্তু আমরা এটা বুঝতেছি না। আমরা মনে করতেছি গতানুগতিক জিন্দেগি আর কি বলে রাজনীতি, এটা সেটা, আমি কিভাবে ক্ষমতায় যেতে পারবো, আমি কিভাবে ভালো অবস্থান তৈরি করতে পারবো। যে কাজটা সবচেয়ে জরুরি সেটা হলো ইসকন এবং হিন্দুত্ববাদ কি সেটা বোঝা এবং সেই অনুযায়ী নিজেদেরকে প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা। কোন সংগঠন যখন ঘোষণা দিয়ে করছে, আমি সত্যি কথা, আমি এতক্ষণ ওই যে সূরাতুল বারাআত আপনারা জানেন কিনা, সূরাতুল বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, এই সূরা যখন নাজিল হয়, প্রত্যেক সূরার শুরুতে কিন্তু বিসমিল্লাহ আছে। কি আছে? কোরআনের প্রত্যেক সূরার শুরুতে কি আছে? বিসমিল্লাহ আছে। কিন্তু সূরাতুল বারাআতের শুরুতে বিসমিল্লাহ নাই। জিবরাইল আমিনকে আল্লাহ পাক যখন এই সূরা দিয়ে পাঠাইছেন, তখন বিসমিল্লাহ ছাড়া। কেন? তখন আল্লাহ পাক দয়ালু ছিলেন না, তিনি বিসমিল্লাহটা ছেড়ে দিয়েছেন। বিসমিল্লাহ ছাড়া মুশরিকদেরকে বলেছেন, মুশরিকরা যখন মুসলমানদের উপর আক্রমণ করবে, ওই সূরার প্রত্যেকটা আয়াতের পরপরই তোমরা মুশরিকদেরকে ধরো, যেখানে পাও তাদেরকে শাস্তি দাও। কারণ আল্লাহ জানতেন, আল্লাহ পাক কোরআনের মধ্যে বিভিন্ন আয়াতে বলে দিয়েছেন, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। তোমরা মুসলিমদের সবচাইতে কঠিন শত্রুতা হিসাবে পাবে ইহুদি এবং মুশরিকদের। প্রতিবাদী সনাতনী সাধু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি এবং অন্য সন্ন্যাসীদের ওপর হামলার ঘটনায় অশান্ত বাংলাদেশ। এই পরিস্থিতিতে আবার সে দেশের ইসকন মন্দিরে আগুন লাগানোর অভিযোগকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়ালো। বাংলাদেশের ইসকন মন্দিরে আগুন লাগানোর অভিযোগ করেছেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। তিনি তার এক্স হ্যান্ডেলে এই সংক্রান্ত একটা ছবিও শেয়ার করেছেন। গোটা ঘটনার বিবরণ দিয়ে সোশ্যাল মিডিয়াতে তিনি লিখেছেন, বাংলাদেশে আরও একটা ইসকনের
নামহাট্টা কেন্দ্র পুড়ে গিয়েছে। শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণের মূর্তি এবং মন্দিরের ভেতরের সমস্ত জিনিসপত্র সম্পূর্ণরূপে পুড়ে গিয়েছে। কেন্দ্রটা ঢাকায় অবস্থিত। ভোর 2টো থেকে 3টার মধ্যে দুষ্কৃতীরা শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির এবং শ্রী শ্রী মহাভাগ্য লক্ষ্মীনারায়ণ মন্দিরে অগ্নিসংযোগ করে, যা তুরাগ থানার আওতাধীন ধৌড় গ্রামে অবস্থিত হরে কৃষ্ণ নামহট্ট সংঘের অধীনে পড়ে। মন্দিরের পেছনের টিনের ছাদ তুলে পেট্রোল বা অকটেন ব্যবহার করে আগুন লাগানো হয়। স্থানীয় থানায় এ বিষয়ে অভিযোগও দায়ের হয়েছে। এই নিয়ে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার মন্দিরে হামলার ঘটনা ঘটল ঢাকায়। এর আগে বাংলাদেশের নামহট্টে আরেকটি হিন্দু মন্দিরে হামলার ঘটনা ঘটেছিল। প্রসঙ্গত বলি, শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগের পর থেকেই সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার ঘটনা সামনে আসছিল। বাড়ি দোকান পুড়িয়ে দেওয়া, ভাঙচুরের পাশাপাশি হিন্দু মন্দিরে হামলার ঘটনা বাড়ছিল। এবার সনাতনী প্রতিবাদী সাধু চিন্ময় কৃষ্ণ দাস সহ অন্য সন্ন্যাসীদের ওপর গ্রেপ্তারির ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়ায়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের আমলে সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলা অনেক বেড়ে গিয়েছে বলে অভিযোগ ওঠে। বাংলাদেশে অবিলম্বে রাষ্ট্রসংঘের মধ্যস্থতায় শান্তিকামী পাঠানোর দাবি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরে বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কেন্দ্রীয় সরকারকে বাংলাদেশে শান্তি বাহিনী পাঠানোর প্রস্তাব দেন। এরই মধ্যে সোমবার 9 ডিসেম্বর বাংলাদেশে যাচ্ছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্র এবং ইতিমধ্যেই কিন্তু আমরা জানি যে এই বৈঠকটাও হয়েছে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে নতুন করে ইসকনের মন্দিরে আগুন লাগানোর অভিযোগ ওঠায় ফের চাঞ্চল্যের সৃষ্টি হলো। কি বলেছিলেন শুভেন্দু অধিকারী, আসুন শোনাই। আরএসএস এর পক্ষ থেকে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পক্ষ থেকে আজকে যে বিবৃতি সামনে এসেছে, এই বিবৃতির মধ্য দিয়ে আগামী দিনে ভারত সহ যে সমস্ত মানবিক দেশগুলি রয়েছে তাদের অবিলম্বে ইউএনের মধ্যস্থতায় পিস কিপিং ফোর্স ইমিডিয়েট যত তাড়াতাড়ি সম্ভব পাঠানো উচিত, নইলে নোয়াখালীর মতো, দ্য গ্রেট ক্যালকাটা কিলিংয়ের মতো হিন্দু নরসংহার হবে। 71-এর 22%, আজ 7%-এ নেমে গেছে। এটা যদি এক্ষুনি না করা হয়, আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশ হিন্দু এবং উপজাতি, বিশেষ করে চাকমা, ত্রিপুরী, মারমা, এরা শেষ হয়ে যাবে বাংলাদেশ থেকে। এবং এজন্যই আমরা যারা ভুক্তভোগী, প্রত্যেকের বাড়িতে ভুক্তভোগী, আমি নিজে ভুক্তভোগী, আমার মা বরিশাল থেকে এক কাপড়ে এসেছেন, এনারা সবাই ভুক্তভোগী। যে জায়গায় দাঁড়িয়ে আজকের সনাতনীরা প্রতিবাদ করলেন। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।